বৃন্দাবনে কিভাবে সেবা করি, তো কিভাবে কি করি না করি সারাদিনের একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কোনো সেবার সুযোগ পেলে, বিশেষ করে বৈষ্ণব সেবার সুযোগ পেলে যথারীতি করার চেষ্টা করি যাতে রাধারানী খুশি হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ডালিয়া মেপে একটু নিয়ে নিলাম, এর সাথে একটু সোনামুগ ডাল ভাজা ছিল সেটাই নিয়ে নিলাম। আজকে ডালিয়ার খিচুড়ি করব, তাই দুটো একসাথে নিয়ে ধুয়ে নিয়েছি। ডালিয়াটা না ধুলে হয়, তবু আমি ডালের সাথে মিশিয়েছি, তাই বাইরে এসে ধুয়ে নিয়েছি। আর আমি তো তোমাদের বলেছি যে এই ঘরটা ছেড়ে দেবো, সেই জন্য নতুন ভাড়াটেও আবার চলে এসেছে, তারা নিচেই আসে। আমার মাস এখনও ফোরায়নি, তবু তারা আগে চলে এসেছে যাতে সখী কাউকে না যেন এই ঘরটা দেয়, সেই জন্য তারা নিচের ঘরে আছে। সখীদের একটা নিচে ঘর আছে, ছেড়ে দিয়েছে। তো আমি এই ঘরটা ছেড়ে দিলে ওরা ওপরে চলে আসবে। তো তাদেরই এই স্নান ফান করেছে, জামাকাপড় ছাদে মেলা আছে। তো আজকের ওয়েদার দেখো কত সুন্দর। তো রোদ তো খুব এরপর থেকে পড়তে শুরু করবে। তো ওরা নিচের ঘরেই আছে আপাতত এখন। আর আমি ঘরটা ছাড়লে তারপর ওরা চলে আসবে ওপরে। অবশ্য ঘর ছাড়া বলে না, এই মাসটা শেষ হবে, তারপরে তারপর জিনিসপত্র এদিক ওদিক নিয়ে মানে সরাতে হবে, সব কিছু করতে হবে। তো একটু ঝামেলাই আছে। আর তাছাড়া ওরা আগাম চলে এসেছে, তা আমি বলেই দিয়েছিলাম মাসটা শেষ হবে তারপর। ওরা ভয়ে ভয়ে আগে চলে এসেছে। তো সখী নিজের ঘরটাই ছেড়েছে, অনেকগুলো ঘর আছে, তো নিচের ঘরে ওরা সেই ঘরটা আছে। আর একটা ঘর ছিল এক্সট্রা, সেটাকে দিয়ে দিয়েছে, ওরা তার মধ্যেই আছে। তো প্রেশার কুকারের মধ্যেই করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। ভেজে ভুজে আর দিয়ে দিলাম। আর একটু আলু দিলাম, সবজি তেমন ছিল না, তাই আলু দিয়ে ডালিয়াটা বসিয়েছি। আর মশলা দিয়ে তেমন করে করি তেমনভাবে করছি। এটা খাচ্ছি মালপোয়া, কাল রাতে মালপোয়া করেছিলাম, সেটাই এখন সকালবেলা একটু প্রসাদ পাচ্ছি। সকালবেলা একটু খিদে খিদে লাগে, কিছু খেতে হয়, বিস্কুট ফিস্কুট না হয়, তাই জন্য মালপোয়া ছিল, ভাবলাম সকালবেলা এটা খাই। অবশ্য তেলের জিনিস, তবুও খেতে ভালো লাগে, মালপোয়াটা আমার ভালো লাগে। তো ভগবানকে কালকে রাতে সেবা দিয়েছিলাম, সেটাই খেয়ে নিলাম। এই যে চুলটা ভিজেছিল, তো এখন একটু চুলটাকে আঁচড়ে নিচে। আর মানে মাথায় ওপরে করা ছিল ক্লিপ দিয়ে। আর চুল ছেড়ে কাজ করতে ইচ্ছা করে না গরমে, তবুও ভিজে থাকলে সেটাকে ছাড়তে হয়, সেই জন্য ছেড়ে এখন এই বিছানা বিছানা গোছাবো, সমস্ত কিছু গুছিয়ে নেবো। আর খুব গরম পড়ছে, আর মশারি না খাটালেও আবার খুব কষ্ট হয়, মশা খুব। আর ঘরটাতে কোথাও চারিদিকে না পেরেক পোতা নেই, পেরেক পোতা থাকলে মশারি খাটাতে সুবিধা হয়। মাঝখানে একটা পেরেক আছে, ওইটা দিয়েই আর এদিক ওদিক করে বাঁধি। তো ভালো করে বাঁধা হয় না, তাই জন্য কম্বলটা আছে, কম্বলটা মশারির চারপাশে দিয়ে দিই, নইলে মশা ঢুকে যায় হাওয়াতে। আর ওই কম্বলটা তাই জন্য খুলেছিলাম। তোমরা ভাবে এখন কম্বল কেন খুলেছি, কম্বল খুলেই মশারির ধারে দিই যাতে মশা না ঢোকে। ওই চুল খুলে কাজ করতে পারছিলাম না, আবার ওপরে জড়িয়ে নিলাম, নিয়ে আবার ঘরদোর পরিষ্কার করছি। চুল খুলে কাজ করতে পারি না আমি, খালি কষ্ট হয় গরমে। আর ওপরের ঘরটা আগেই বলেছি যে খুব গরম, এমনিতেই রাত্রিবেলা মানে টেবিল ফাঁকার হাওয়া যেন গরম আগুন। ঘরদোরগুলো পরিষ্কার করে নিলাম। আর এদিকে ডালিয়াটা হয়ে গেছে, হাত পা ধুয়ে এখন আবার ভগবানকে সেবা দিচ্ছি। ডালিয়াটা আগের দিন একবার করেছিলাম, তো একটু পাতলা হয়েছিল। আজকে এটা জল পরিমাপ হয়ে গেছে, তাই এরকম শক্ত শক্ত। আলু দিয়েছিলাম, টমেটো দিয়ে করেছিলাম। সবজি যেমন ছিল না বলে, তাই সবার শেষে এখন একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আগে দিইনি, হয়ে যাওয়ার পর এখন ঘিটা দিয়ে দিলাম ভগবানের থালায়। এক গ্লাস জল দিয়ে তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এটাই এখন প্রসাদ পাবো। একটু আচার নিয়ে নিচ্ছি, আর আচারটা প্রসাদই, তাই জন্য ভগবানকে আর আচার দিই না। আর ওইটা নিয়ে একটু খেতে ভালো লাগে, মানে আমের আচার ছিল এটা, খেতে খুব সুন্দর লাগে, খিচুড়ি ফিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। তাই ওই বারবার খেতে খেতে দেখছিলাম ওরা ওপরে এসেছিলো, মাঝে মাঝে আসে ওপরে, ওই বাথরুম ফাথরুম ইউজ করছে। যাই হোক, নিচে আছে, কষ্ট করেই আছে যেহেতু। রান্নাঘর তো আর নিচে নেই, ওরা সখীদের একটা এক্সট্রা ঘর ছিল, সেই ঘরটাতেই রয়েছে এখন আপাতত। ওরা অবশ্য রুটি ফুটি খায়, রান্না করতে অত অসুবিধা হয় না। আমাদেরই যা বাঙালিদের অন্নপন্ন খাওয়ার জন্য গুছিয়ে রান্নাবান্না করতে হয়। যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর এখন বাসনপত্র মেজে নিচ্ছি। আর জানো তো, বাসনপত্র আমার খাওয়া দাওয়ার বাসনটা এখানেই ফেলে রাখি, আর বালতি করে জল নিয়ে এসে এখানটায় মেজে নিই। বাইরে রাখি না, ওই যে বাঁদরটা আসে, তারপর খুব রোদ, সেই জন্য এখানটাই করি। আর ধুয়ে এখন গুছিয়ে রেখে দেবো। আর ভগবানের যে বাসনগুলো আছে সেগুলো আবার বেসিনে জল তুলে মেজে নিই। এটা হলো বিকেলবেলা বন্ধুরা। আর সবজিওয়ালা এসেছে, দেখলাম সবজি নিয়ে এসেছে, কিন্তু সবজি অনেক শুকনো শুকনো। আর এই কাঁচা লঙ্কাটা খুব মানে বড় বড় সাইজের হয়, কিন্তু ঝাল থাকে না। খরবুজ নিয়ে এসছে, খরবুজ তো আমার ভালো লাগে না। আর শসা ছিল, শসাগুলো সেই খরবুজের মতোই ভেতরটা মানে টক হয়ে যায় বেশি দানা হয়ে গেলে। কচু ছিল, কচুটা দেখে পছন্দ হলো, 250 গ্রাম 20 টাকা, আমি সেই বেছে বেছে নিচ্ছি। লাউ ছিল, আর ওদিকে কড়াইশুঁটি নিয়ে আসছে, কড়াইশুঁটিগুলো একদম শুকনো। আর এই যে সেই সবুজ রঙের ফলটা, টিন্ডা বলে, যেটা তোমরা বলছিলে টিন্ডা, তো সেই তো দেখলাম, দেখি ওটাকে নিয়ে। তো সেগুলো অতটা ভালো না, নরম নরম মতো, মানে শুকিয়ে গেছে, এত গরমে আনাজপত্র সব শুকিয়ে যাচ্ছে।
তো এই একটু নিচ্ছি 3-4টে মতো নিয়ে, আর দেখবো প্রথমবার রান্না করব। আগে তো কোনো দিন করে খাইনি, তোমরাই বলে যে এটা লাউয়ের মতো বা চাল কুমড়োর মতো রান্না করে খেতে হয়। তো এই নিলাম, আর বলছিলাম যে অল্প করে নেব, তো 250 গ্রাম হয়ে গেল, সেই নিয়ে আর ঘরে চলে এসেছি। আর এখন দেখো তুলসী কাষ্ঠ দিয়ে আবার ভগবানকে আরতি করছে। তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে কীভাবে করতে হয়। তুলসী কাষ্ঠ দিয়ে আরতি করতে গেলে শুধু ভগবানকেই করতে হবে, আর এইটা দিয়ে আর কাউকে কিন্তু আরতি করা যাবে না। আমরা যেমন প্রদীপ দিয়ে আরতি করার পর গুরু পরম্পরা হোক, দেব দেবীদের সবাইকে আরতি করি, সেটা করা যাবে না, শুধু ভগবানকে। শালগ্রাম শিলা হোক, নৃসিংহদেব হোক বা জগন্নাথ আর চৈতন্য মহাপ্রভু যাই হোক না কেন, তাদেরকেই শুধু করা যাবে, কেন তুলসী দেবী হচ্ছে ভগবানের প্রেয়সী। আর কাউকে এটা দিয়ে আরতি করা যাবে না। তো আরতি নিয়মই যেটা আমি আগাগোড়াই দেখাই, যে ভগবানের চরণে 4 বার, নাভিকমলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর ফুল বডিতে 7 বার। শুধু ভগবানকেই আরতিটা করতে পারা যাবে তুলসী কাষ্ঠ দিয়ে, আর কাউকে করা যাবে না। তো এই আরতি করে নেওয়ার পর এখন রাতে রান্না বসিয়ে দিয়েছি। কখনো সখনো যদি আমি বৈষ্ণব সেবার সুযোগ পাই, তো সেটাকে হাতছাড়া করি না। আর সেই জন্য শুদ্ধ ভক্তের জন্য রান্না করছি, উনি ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পান। তো আমি বললাম ঠিক আছে, আমি তো রান্না করবোই, তা আমিও করে দেবো ওনার জন্য। উনি ভগবানকে সেবা দেবে বলে একটু লাউয়ের সবজি করে নিয়েছি, বড়ি দিয়ে করবো। বড়িটা ভেজে নিলাম, আর এর মধ্যে একটুখানি ওই ডাল দেবো, মুগের ডাল ভাজা আছে, সেই দিয়ে দিলাম। তো এরকম বেশ ভালো লাগে। রাত্রিবেলা রুটি করি, তো রুটি দিয়ে আর সবজি দিয়ে ওনাকে দেবো, উনি ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাবেন। আটা মেখে নিচ্ছি, আর আটা মেখে রুটি করে নেবো। তো বৃন্দাবনে যেটুখানি সুযোগ পাওয়া যায় সেবা করার, সেটুখানি সেবা করার চেষ্টা করি যথারীতি। নাহলে রাধারানীকে সন্তুষ্ট করার বিশেষ বিশেষ ব্যাপারগুলো, বৈষ্ণব সেবা তো ভগবান বেশি খুশি হন। ভগবান নিজের চেয়ে বেশি ভক্তদের, শুদ্ধ ভক্তদের বেশি ভালোবাসেন। তো তাদের সেবা করার সুযোগ পেলে আমি হাতছাড়া করি না। তো এই সেবা করার জন্য বললাম যে আমি রুটি করব, তো আমি একটু করে দেবো। তো এই দেখো, তো সবজিটা হয়ে গেছে, এতে একটু জিরে গুঁড়ো লাস্টে দিয়ে দিই, আর আদা বাটা দিয়েছিলাম, দিয়ে আর এই যে নামিয়ে নিয়েছি। এখন থালায় রুটি, আর এই বাটিতে সবজিটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে করেছিলাম, 2-3টে ছোটো ছোটো আলু দিয়েছিলাম বড়ি দিয়ে, আর এই করে দিয়ে দিলাম। রুটিও হয়ে গেছে, আর আমি ওনাকে দিয়ে তারপর আবার ভগবানকে সেবা দেব। তো থালা করে এখন বেড়ে নিয়ে চলে যাচ্ছি, চাপা দিয়ে নিয়ে যাব, তারপর এসে আবার আমি ভগবানকে সেবা দেব। তো একেবারে রুটি করা হয়ে গেছে, আর একটু আটা মাখা ছিল, সেটাকে রেখে দিয়েছি, পরে সকালবেলা যদি করা হয়। তো দিয়ে চলে এসেছি, এখন নিয়ে চলে এলাম। উনিও ভগবানকে মানে সন্ধ্যেবেলা সেবা দেন। ওনার ঘরে খুব সুন্দর বিগ্রহ আছে, এত সুন্দর, মানে মুগ্ধ হয়ে যাবে। কোনো দিন সুযোগ পেলে তোমাদের ভিডিও করে দেখাবো। আর এই যে প্রসাদ দিয়েছে, আপেল দিয়েছে, আমি এখন এটা রেখে দিই, থালাটা ধুয়ে আবার ভগবানকে সেবা দেবো। ভগবানকে সেবা দেওয়া হয়নি, তো এই প্রসাদটা রেখে দিই, পরে খাবো। এ দেখো, আমিও ভগবানকে সেবা দিয়ে দিয়েছি, রুটি, সবজি আর গুড় দিয়েছিলাম। এখন রাতের এইটাই প্রসাদ, আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।